নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে আবারও সুপ্রিম কোর্টে একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। তো তার পাশাপাশি বর্তমানে বকেয়া ডিএ সংক্রান্ত কি আপডেট রয়েছে সেটা আজকের এই ভিডিওতে জানাবো। অর্থাৎ সরকারি কর্মচারীরা নতুন কি পদক্ষেপ নিচ্ছে, বকেয়া ডিএ কবে নাগাদ পেতে পারে সরকারি কর্মীরা, আর রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে এবং সুপ্রিম কোর্ট কি চিন্তাভাবনা নিতে চলেছে, সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়াটাই বা কী, এই বিষয়ে একটা আপডেট কিছুক্ষণ আগেই পাওয়া গেছে এবং সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 25% বকেয়া ডিএ কবে দেওয়া হবে, পাশাপাশি 100% যে বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল সেই আপডেট কি রয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, রাজ্য সরকার কর্মচারীদের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সবটাই আলোচনা করা হবে। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস দেখতে পাচ্ছেন, বকেয়া ডিএ ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীরা, ঘুরবে মোড়। কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলটাতে আমরা দেখব। বলা হচ্ছে যে বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আদালতের নির্দেশ ছিল পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়ার সমস্তটা ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও সরকার এখনও পর্যন্ত কিন্তু নীরব। আর এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার জানা যাচ্ছে সেই পথে হাঁটছে কনফেডারেশন। কি বলা হচ্ছে না, ডিএ মামলায় জোড়া চাপে পড়ে গেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে। সংগ্রামী যৌথ মঞ্চের পর এবার আদালত অবমাননার মামলার পথে কনফেডারেশনে। আর এই বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, আমাদের আইনজীবীরা বলেছেন যে অবমাননার মামলা ফাইল করে রাখা হোক প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চ, আর এবার সেই পথে হেঁটে আদালতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ফলত এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ মামলা চূড়ান্ত রায়দান করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার 100%ই মেটাতে হবে, ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে, আর বাকিটা কিভাবে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী 6ই মার্চের মধ্যে। তো আরও বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের এই যে দেওয়া হয়েছিল নির্দেশের পর 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তবে তারপরও উত্তর না মেলায় ফের আদালতে মামলা করেছেন সরকারি কর্মীরা। চলতি সপ্তাহেই আদালত অবমাননার মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এবার এই মামলা কোন মোড় নেবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সরকারি কর্মচারীরা। অর্থাৎ দিনের পর দিন কেটে গেলেও বকেয়া ডিএ তো মিলছেই না। এদিকে আদালত অবমাননা করে চলেছে রাজ্য সরকার এবং বারবার আদালতে এই নিয়ে কিন্তু কেস চলছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদেরকে জানালাম, যেই আপডেট ছিল সেটা। তো ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।